আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা ফেসবুক পেজ কাস্টমাইজেশন করতে চান প্রফেশনালভাবে। হয়তোবা আপনারা মনে করতে পারেন কাস্টমাইজেশন ব্যাপারটা কি, কাস্টমাইজেশন ব্যাপারটা সুপার শপে যান বা গেলে দেখতে পাবেন যে বিভিন্ন তাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে যাদের প্রোডাক্টগুলো। সো আপনার ফেসবুক পেজটাও কিন্তু মনে করেন একটা সুপার শপ, এবং আপনার ফেসবুক পেজে কোথায় কোন জিনিসটা সাজাতে হয়, কোথায় কোন জিনিসটা দিতে হয়, কোথায় লিঙ্ক দিতে হয়, কোথায় অ্যাড বাটন দিতে হয়, কোথায় ফলো বাটন দিতে হয় বা কোথায় লাইক বাটন দিতে হয়, কিন্তু আপনি এটা চাইলে নিজে থেকে আপনি ইচ্ছা মতো সাজিয়ে রাখতে পারবেন। এরকম একটা ব্যাপার। অনেকজন ফেসবুক পেজে আপনি হয়তো ভিজিট করেন, দেখেন তাদের পেজটা খুব সুন্দরভাবে সাজালো গোছালো, তাদের পেজটা গেলে কিন্তু আপনার লাইক দিতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনার পেজটা কেউ যদি আসে তাহলে দেখা যায় এলোমেলো, কোথায় কি আছে আপনি নিজেও জানেন না, কবে ফেসবুক পেজ খুলেছেন কিন্তু সেটা কাস্টমাইজেশন করেন নাই। সো আজকের ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা ফেসবুক পেজ কাস্টমাইজেশন করে শিখতে চান। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেট আপ করতে এবং কাস্টমাইজেশন করতে প্রফেশনালভাবে, তার আগে আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একটা ছবি, ফেসবুক পেজ সেট আপ, মানে এইটা করার জন্য 8,000 টাকা নেবে কোনো একটা এজেন্সি। সো আপনি বুঝতে পারছেন আজকে 8,000 টাকার ভিডিও মূলত তো আপনাকে ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ। এই 8,000 টাকাতে যেটা দিতে চাই সেটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে দেবো। সো প্রথমে দেখাচ্ছে প্রথমে বলেছে যেগুলো কী কী করতে পারবেন 8,000 টাকাতে কী কী করাবে: লোগো ডিজাইন, ব্যানার, তার ফুল সেট আপ, বিজনেস জিমেল সেট আপ, মেসেঞ্জার চ্যাট বট সেট আপ, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সেট আপ, বিজনেস লোকেশন সেট আপ, মানে এগুলো সবই সাধারণ ব্যাপার। ফেসবুক পোস্ট স্টোরি টেমপ্লেট ডিজাইন, বিজনেস ম্যানেজমেন্ট ক্রিয়েট অন সেট আপ। বুঝতে পারছেন এই কয়টা সিস্টেম কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা কিন্তু এই আদলে তৈরি হবে, সমস্তগুলো দেখে দেবে সম্পূর্ণ ফ্রিতে আপনি পারবেন। সো প্রথমে বলা হচ্ছে লোগো ডিজাইনের কথা বলা হচ্ছে। সো ফেসবুকে আসলে কিন্তু আপনার লোগো লাগে, পেজ সেট আপ করেন সেটাতে কিন্তু লোগো লাগে। সো লোগো বলতে মূলত আপনার ফেসবুকে যেমন একটা বিভিন্ন ফেসবুক পেজ হতে পারে, যেমন এই ফেসবুক পেজটা লোগো বলতে কোনটাকে বোঝায় আপনারা হয়তো অনেকে বুঝছেন না। লোগো প্রোফাইল পিকচারের লোগো, আর হচ্ছে এইটা হচ্ছে ব্যানার, এটাকে বলা হয় ব্যানার, এটা হচ্ছে লোগো। সো আপনাকে প্রথমে দেখাচ্ছে লোগো তৈরি করা, তারপরে তো দেখাবো ব্যানার, তারপরে মানে এক কথায় ফুল সেট আপ দেখাবো আপনাকে ফেসবুক পেজ কাস্টমাইজেশন থেকে শুরু করে প্রফেশনালভাবে। সো প্রথমে লোগো ডিজাইন বলছি। সো লোগো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি এক ক্লিকে করে নিতে পারবেন। তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ওকে, তারপর সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন ক্যানভা লিখে দেবেন, ক্যানভা লিখলে চলে আসবে। সো এটা এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে লোগো ডিজাইন তৈরি করে দেবে। সো এখানে কিন্তু অ্যাপও আছে এটাতে। সো আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন, আপনি কী টাইপের পেজ আপনার সেই টাইপের পেজের আপনি লোগো লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সাপোজ আপনার মনে করেন হলো আপনার পেজটা হচ্ছে এডুকেশন। সো আমি এটা লিখলাম, লেখার পরে আমি সার্চ দিচ্ছি, দেখুন এখানে কিন্তু অনেক টেমপ্লেট চলে আসবে, সেগুলো থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি লোগো তৈরি করে নিতে পারবেন। এক কথায় 8,000 টাকার কাজ আপনি মাত্র 1 ঘন্টাতে আপনি করে ফেলতে পারবেন খুবই সহজে। সো দেখতে পাচ্ছেন লোগো টেমপ্লেট চলে এসেছে। সো আপনাকে এর ভিতরে কোন লোগোটা আপনার কোন টেমপ্লেটটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, যেটা ভালো লাগে। সাপোজ মনে করেন এটা ভালো লাগতে পারে, এটা ভালো লাগছে এডুকেশন। সো আমার কাছে এটা ভালো লাগছে, মনে করেন এটা। সো এর ভিতরে কিন্তু অনেকগুলো কালারও আছে, যেটা নিতে চান সেটা নিতে পারবেন। আর এটার পরে নেওয়ার পরে এখান থেকে এডিট করতে হবে কিন্তু আপনাকে। সো আমি এটা নিয়ে নিলাম, এটা এডিট করতে হবে, আপনাকে নাম লিখতে হবে লোগো, যেমন এটা ক্লিক করলে কিন্তু আপনার লেখার অপশন চলে আসবে। সো আপনার যে পেজ, যেই রিলেটেড পেজ, সেই পেজের নামটা এখানে লিখে দিতে পারেন। যেমন মনে করেন এটা আপনার পেজ, এখানে আপনি লিখে যাবেন, সেটা হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন একাডেমি লিখে আছে, একাডেমি লিখে দিতে পারবেন, এরকম ব্যাপার। আর আপনি চাইলে কিন্তু এটার বদলে এখানে কিন্তু ছবি সেট করতে পারবেন বা আরও কিছু কিন্তু এখানে অ্যাডও করতে পারবেন। এটা করে নিয়ে তারপর আপনি সেভ করে দেবেন। এই যে সেভ অপশন, এখানে শেয়ার অপশনে গেলে কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে শেয়ার অপশনে গেলে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নিলে কিন্তু আপনার হয়ে যাবে এটা। এবার মূলত এটা তো মূলত লোগো হলো। এবার ব্যানার 2 নম্বর কিন্তু বলা হচ্ছিল যে ব্যানার নম্বর বলেছে ব্যানার। সো এবার ব্যানারটা আমি তৈরি করছি। সো ব্যানারও কিন্তু এখান থেকে আপনি সার্চ দেবেন, দিয়ে কিন্তু ব্যানার তৈরি করে নিতে পারবেন। লিখবেন ব্যানার এডুকেশন ফেসবুক কভার ব্যানার, বা এটা লিখলেও কিন্তু চলে আসবে। সো আপনি এই টাইপের এবার অনেকগুলো টাইপ চলে আসবে। এই টাইপের এর ভেতর থেকে যেগুলো আপনি সিলেক্ট করে যেগুলো ভালো লাগবে সেগুলো কিন্তু আপনি নেবেন। দেখবেন অনেকগুলো ব্যানার এসে, এর ভেতরে আপনি যেটা ভালো লাগে, আপনার যে কোনো টাইপের হতে পারে আপনার পেজটা, সাপোজ যে কোনো টাইপের হতে পারে। সো আপনার মনে করেন এটা আপনার হলো, এটা আপনার পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু এটাও কিন্তু আপনি এডিট করতে হবে। যেখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করলে কিন্তু সেটা এডিট করতে পারবে। আপনার নাম লিখে দেবেন, পেজের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন অমুক তমুক, এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখে দিতে পারবেন। আপনার যেটা ভালো লাগে এরকমভাবে এগুলো এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সবগুলো কিন্তু আপনি এডিট করে নেবেন, করার পরে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু মনে করেন আমার এটাও হয়ে গেল। সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, মনে করেন সেটা দেখাচ্ছি, মানে মোবাইল দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। সো মূলত আমি পেজে চলে এসেছি। পেজে আসার পরবর্তীতে যদি আপনি পেজে আসবেন, আসার পরে যেহেতু আপনি এখানে ক্লিক করে দেবেন, এই জায়গায় ক্লিক করে দেবেন, ওকে। দেওয়ার পরবর্তীতে এখান থেকে পাচ্ছেন বলা হচ্ছে পেজ হেলথ। সো আমি এটা আপাতত এখান থেকে দেখাচ্ছি না আপনাদেরকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর বা ইওর ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন, ওকে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিজিটাল ক্রিয়েটর পাবলিক, এখানে কিন্তু আপনার এইখানে ক্লিক করতে হবে। করার পরে আপনার পেজে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট। সো সেখানেও কিন্তু বলা আছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
সো এডিটে ক্লিক করে দিলাম। ক্যাটাগরি মানে ক্যাটাগরি সিলেক্টটা আপনাকে বুঝতে হবে যে আপনার পেজটা কোন ধরনের, সেই ধরনের ক্যাটাগরি আপনি দিতে হবে। যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন লিখলেন আপনি, এডুকেশন দিতে পারেন, এডুকেশন একটা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন আপনি, এডুকেশন দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিলেন। বা যদি আপনি যেই ধরনের ক্যাটাগরি, আপনি কোন ধরনের পেজ, যদি ওয়াজ মাহফিল দেন সেটাকে একটা ক্যাটাগরি, আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন টেকনোলজি বেস ভিডিও দেন সেটাও একটা ক্যাটাগরি, বা যদি আপনি যে কোনো ক্যাটাগরি আছে, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে লেখা আছে অ্যাড এরিয়া। সো আপনাকে অ্যাড সার্ভিস এরিয়া, যদি আপনার এটা বিজনেস পেজ হয় যে আপনি কোনো নির্দিষ্ট এলাকাতে সার্ভিস দিতে চান, সেই এলাকাটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। সো আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে কিন্তু আপনি সেই এলাকাটা উল্লেখ করে দেবেন। দেখুন আমি সেই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। যদি আপনার পেজটা যদি ব্যবসা রিলেটেড পেজ হয় আর যদি ভিডিও কন্টেন্ট রিলেটেড পেজ হয় তাহলে কিন্তু এগুলো কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। সো আপনি এখানে ক্লিক করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেগুলো আছে সেগুলো সবগুলো অ্যাড করে দেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, টিকটক, অমক তমক, এনা তেনা সব আছে। আপনি যেটা দিতে চান সেটা অ্যাড করতে হবে। সেটা অ্যাড করায় এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম দিতে পারেন অথবা লিঙ্কও দিতে পারেন আপনি। ওকে, এখানে অ্যাকাউন্টের নামটা দিতে পারবেন অথবা লিঙ্কও দিয়ে দিতে পারবেন আপনি এখান থেকে। আবার একটা হয়ে যাওয়ার পরে মনে করেন একটা হয়ে গেল, তারপর আবার একটা নেবেন, নিয়ে আপনি তারপরে এরকম দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেল। আবার আমি যদি আরেকটা নিই তাহলে আবার যদি এখান থেকে টিকটক বাদ দিয়ে এবার যদি আমি অন্যগুলো নিই, দেখুন। সো আমি যদি এখানে ক্লিক করে যদি আমি যদি এবার মনে করেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম, এরপর দেখছেন ওয়েবসাইট কিন্তু সেমভাবে আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন। ওকে, দেখবেন অ্যাড্রেসটা কিন্তু আপনাকে সঠিক ঠিকানা দিয়ে দিতে হবে। আপনার পোস্ট কোড বা টাউন এগুলো যদি দিতে চান, আপনি যদি বিজনেস পেজ হয় যে ব্যবসা করবেন, আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, তাহলে কিন্তু এগুলো সবগুলো দিতে হবে। আর যদি মনে করেন ভিডিও ক্রিয়েট করবো, কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে কিন্তু এগুলো দেওয়া লাগবে না। ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই, এটা আপনাকে দেওয়া উচিত আমার মনে হয়। এখানে দিয়ে দেবেন ফোন নাম্বার, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, এরকমভাবে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে কেউ যোগাযোগ করুক আপনার সাথে, তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ইউনিভার্সিটি, যদি এগুলো পার্সোনাল পেজ হয় তাহলে কিন্তু এগুলো দেওয়া লাগবে। আর যদি মনে করেন আপনার বিজনেস পেজ হলো বা ব্যবসা করবেন বা ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু এগুলো দেওয়া লাগবে না। সো এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন খুব ইজিলি। তারপরে মূলত আপনাকে যেহেতু আপনি লোগো ডিজাইন করেছেন, সেগুলো কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল ফটো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার যেভাবে করে আপনি ফেসবুকে ছবি চেঞ্জ করেন সেভাবে চেঞ্জ করবেন। যেহেতু আপনি ডাউনলোড করে নিয়েছেন, প্রথমে লোগো তৈরি করেছেন, তারপর ব্যানার তৈরি করেছেন, এটাও কিন্তু আপনি নিয়ে নেবেন খুব সহজে। তারপর লিখে আছে বিজনেস জিমেল সেটআপ। সো বিজনেস জিমেল তো আমরা দেখালাম যে জিমেল সেটআপ করা, সেটা হচ্ছে বিজনেস জিমেল সেটআপ। এবার হচ্ছে মেসেঞ্জার চ্যাট বট সেটআপ। সো আপনাকে মেসেঞ্জার চ্যাট বটটা সেটআপ করা দেখায় দিচ্ছি। অ্যাকশন বাটন সেট করবেন কী করে? অ্যাকশন বাটন বলতে আপনার যদি পেজে কেউ আসার পরবর্তীতে আপনি যদি দেখতে পাচ্ছেন গেট মেসেজ, আর এখানে বলা হচ্ছে আপনি মেসেজ পাবেন। আপনি যদি এখানে থেকে সরাসরি চান আপনার পেজে কেউ আসুক, এসে কোনো ভিডিও দেখতে চান, ভিডিও সেট করতে পারবেন। যদি কেউ মেসেজ করার অপশন থাকে মেসেজ করতে পারবেন, এরকম একটা ব্যাপার। সো ম্যানেজ পোস্ট, এটা করতে হলে কী করতে হবে? আপনি এই যে 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করে দেবেন, তারপর দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন। সো আপনি অ্যাকশন বাটনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখেছে মেসেজ আর এখানে ওয়াচ ভিডিও। সো এডিটে গিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। যেমন আমি যখন মেসেজ দেওয়া আছে, আর আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে চান তাও কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করতে পারেন। হোয়াটসঅ্যাপ মেসেজে অথবা যদি আপনি মনে করেন কল নেব, যে আপনি কল করুক সরাসরি, তাহলে কিন্তু এই কলে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে তো কিন্তু আপনি এই কলে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন ইমেল নেব, ইমেলের মাধ্যমে নেব, তাহলে কিন্তু ইমেল বক্সে সিলেক্ট করে জাস্ট এখানে সেভ করে দিতে হবে। ওকে, এরপরে মূলত আরও কিছু সেটিংস আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পরবর্তীতে আপনি দেখছেন এডিট অপশনে চলে যাবেন। এখান থেকে এডিট অপশনে গেলে কিন্তু এগুলো তো চেঞ্জ করতে পারবেন, আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিংসের ভিতরে এগুলো আছে। সো এখানে মূলত আপনার বায়ো লিখতে হবে, আপনি কী টাইপের মানে পেজটা খুলেছেন বা কী ভিডিও আপলোড করতে চান, বা আপনি কোনো যদি বিজনেস স্টার্ট করতে চান বা বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য, সেটা আপনি এখানে ব্রিফলি লিখতে হবে। এখন পেজ এটা ক্যাটাগরি এডুকেশন দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এবং এটা হচ্ছে রেটেড, নট রেটেড, এবং আওয়ার্স, আপনি কত ঘন্টা মানে কোন সময়তে আপনি এটা চালু করতে চান এবং কখন বন্ধ করতে চান, কিন্তু এটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন আপনি এখান থেকে। অ্যাড অ্যান আওয়ার্স মানে আপনি কটা থেকে কটা পর্যন্ত আওয়ার রেঞ্জ বা এরকম রেঞ্জ দিতে পারবেন। আপনি এটা দেখতে পাচ্ছেন অলওয়েজ ওপেন, আমার কিন্তু অলওয়েজ ওপেন আছে। আপনি যদি চান যে আপনি 9টা থেকে 5টা পর্যন্ত আপনার এইটা পেজটা খোলা থাকবে, তাহলে সেরকমভাবে করতে পারবেন। এখানে অলওয়েজ লেখার কাছে আপনি সেট করে দেবেন, সেরকম টাইমটা সেট করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, যে কটা থেকে কটা টেম্পোরারি এরকম দিয়ে দেবেন আপনি। আমার অলওয়েজ ওপেন থাকবে। লেখা আছে প্রাইস রেঞ্জ। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, তাহলে কিন্তু এইভাবে সাজিয়ে রাখতে পারবেন। আর এখানে নট ক্যাপেবল, বা এখানে যদি প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রাখতে পারবেন, যেমন আপনি দামটা কেমন চাচ্ছেন, এরকম এগুলো কিন্তু দিয়ে রাখতে পারবেন আপনি চাইলে, যে এই প্রোডাক্টের এরকম দাম। আর এখানে লিখেছে সার্ভিস বলতে আপনি কী ধরনের সার্ভিস দিতে চান, দেখতে পাচ্ছেন ডেলিভারি দেবেন কি, ডেলিভারি ফ্রি দেবেন কি না দেবেন, বা টেকওয়ে মানে কোনো পর্যায়ে আছে কোনো প্রোডাক্টের, এরকমভাবে এগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। অনলাইন যদি ক্লাস নিতে চান সেটাও দিতে পারবেন, দেখতে পাচ্ছেন।
কিন্তু সমস্তগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দিয়ে দেবেন আপনার পেজের অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী। চ্যাট বট সেট আপ। সো চ্যাট বট সেট আপটা আপনি কিন্তু খুবই সহজে, এটা বাকি আছে আর এগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গুগল সেট আপ, ফেসবুক পোস্ট অ্যান্ড স্টোরি টেমপ্লেট, এগুলো সব কিন্তু ডিজাইন করা সব কিছু হয়ে গেছে। সো এখানে বাকি আছে শুধু মেসেজ চ্যাট বট সেট আপ। সো মেসেজ চ্যাট বট সেট আপটা কীভাবে করবেন আপনি, তার জন্য কিন্তু আপনি অবশ্যই আপনার ফেসবুকটা কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন, আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনার যদি এখানে পেজ থাকে পেজটা সিলেক্ট করে দেবেন, দেখতেছেন পেজ। সো এই পেজে এখানে যদি আপনি আরও পেজ থাকে, একাধিক পেজ থাকলে একাধিক পেজও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যে পেজটাতে আপনি কাজ করছেন সেই পেজটা এরকমভাবে সিলেক্ট করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স, সো ইনবক্সে আপনি ক্লিক করে দেবেন। যেহেতু চ্যাটবটটা অটোমেটেশনটা সেট করতে হবে সেহেতু আপনি ইনবক্সে সেট করে দেবেন। ওকে, তো সেহেতু আপনি এই যে ইনবক্স পেয়ে যাবেন, ইনবক্সে আপনি ক্লিক করে দেবেন। ইনবক্সে আমি ক্লিক করে দিয়েছি। ওকে, ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশন আসবে। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবে দেখবেন, তারপরে এখানে চলে আসবেন আপনি ক্রোম ব্রাউজারে লগ ইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই যে এখানে একটা অটোমেশন নামে, এখানে যদি ক্লিক দেখেন এটা লেখা আছে অটোমেশন। সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দিলে কী হবে, অটো অ্যান্সার, মানে আপনি যেটা লিখে রাখবেন আপনি ফেসবুক পেজে কেউ যদি মেসেজ করে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে মেসেজটা। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অটোমেশন, সো এখানে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিয়েছে, এরকমভাবে রিপ্লাই চলে যাবে বা আপনি কোনো অ্যানাউন্স করতে পারেন। সো আপনি দেখতে পারেন ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে লিখেন ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ, আর এখানে ফ্রিকোয়েন্টলি লোকেশন, এরকম আপনি যেটা দিতে চান সেটা কিন্তু আপনি দিতে পারবেন। সাপোজ আমি ইনস্ট্যান্ট রিপ্লে দেবো, যেহেতু আপনি কেউ মেসেজ যদি করে সাথে সাথে সে জন্য একটা মেসেজ পেয়ে যায়, অনেক সময় বলে না থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং, এরকম বলে, সেটা সিলেক্ট করে দেবেন। দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অটোমেশন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে লিখে আছে মেসেজ, সো আপনাকে মেসেজটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা অপশন দেখাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে এটা লেখা আছে, এটা যেটা আপনার লেখা আছে আপনি এখান থেকে লিখে নেবেন আপনারটা। আপনি সাপোজ কোনো প্রোডাক্টের নাম দিতে পারেন, কোনো ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, সেটাতে যোগাযোগ করুন অমুক তমুক হ্যানা তেনা, এরকমভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সেরকমভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন। যেমন আমি লিখলাম জয়েন আওয়ার ইউটিউব চ্যানেলটা লিখে দিলাম, এটা একটু কেটে দেবো, জয়েন আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবো, তা কেউ যদি মেসেজ করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট সেই মেসেজটা পেয়ে যাবে। সো দেখুন আমি এরপর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা কিন্তু পেস্ট করে দিচ্ছি, ইউটিউব চ্যানেল লিঙ্ক। সো দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু এরকমভাবে আসবে, তারপরে এখান থেকে অটোমেটিক্যালি তাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে। এবার হচ্ছে মূলত আমার যেহেতু হয়ে গেছে, এবার সেভ চেঞ্জ করে দিলাম, এখানে নিজে সেভ চেঞ্জ করে দিলাম। এবার কিন্তু অটোমেশন হয়ে গেল মেসেজ। এবার কেউ যদি আমার পেজে মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এই মেসেজটা চলে যাবে তার কাছে সাথে সাথে। কিন্তু আপনি চাইলে কিন্তু এরকমভাবে অন্য কোনো মেসেজও সেট করে রাখতে পারবেন, যে আপনার যে কোনো মেসেজ যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন। সো এই কয়টার জন্য মূলত আপনার 8,000 টাকা চার্জ করে। আপনি বুঝতে পারছেন যে আপনাকে কিছুই করলো না, এই সামান্য কাজের জন্য আপনাকে 8,000 টাকা দেওয়ার কথা বলে। যে অনেক এজেন্সি আছে, অনেকে বোঝেন না কেমন ব্যাপারটা কেমন। সো আপনি কিন্তু 8,000 টাকা অবশ্যই দেবেন না, আপনি কিছু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর যদি মনে করেন এটাতে আপনি সন্তুষ্ট না, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু 8,000 টাকা নিই না, 2,000 টাকা করে নিই। 2,000 টাকাতে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি মনে করতে পারেন, তবে এই ভিডিওটা দেখলেই কিন্তু হয়ে যাবে, আপনাকে এছাড়া এক্সট্রা কিছু নেই। সো আপনি তাও যদি মনে সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ফেসবুকে নক করতে পারেন। তাহলে কিন্তু আমি 2,000 টাকা দিই, 2,000 টাকার বিনিময়ে আপনার পেজটা পুরো সেট আপ করে দেবো আমি যেভাবে চান আপনি সেভাবে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনে শুভ, আল্লাহ হাফেজ।